এবার পৌরসভার সরকারি জায়গা জবরদখল করে ক্লাব ঘর তৈরি করাকে কেন্দ্র করে বিতর্ক। শাসক দলের স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি ও জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের মদতে এই সমস্ত জায়গা জোর করে দখল করে তৈরি করা হচ্ছে ক্লাব ঘর। বিস্ফোরক অভিযোগ এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের। গতকাল এগরা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ক্লাব ঘরের উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি সহ শাসক দলের কাউন্সিলর ও নেতৃত্বরা। চেয়ারম্যান স্বপন নায়ক বলেন, আমি বারবার বিধায়ক সহ কাউন্সিলরকে বলার পরও তারা কি করে ক্লাব সদস্যদের সরকারি জায়গা দখল করতে উৎসাহিত করছেন, আমি মুখ্যমন্ত্রী দপ্তরের এদের বিরুদ্ধে অভিযোগ করব। পাশাপাশি তিনি আরও অভিযোগ তোলেন এগরা পৌরসভার কাউন্সিলর জয়ন্ত তবে সরকারি বিশ্রামাগার দখল করে দোকান করেছেন। শাসক দলের লোকেরা ক্ষমতার অপব্যবহার করছেন বলে দাবি চেয়ারম্যানের। কেউ কেউ আবার সরকারি জায়গায় পার্টি অফিস করেছেন। খুব শীঘ্রই সমস্ত অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হবে। কার্যত এদিন তৃণমূলের প্রতীকে জেতা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক দলের বিধায়ক ও কাউন্সিলরদের প্রতি ক্ষোভ উগরে দেন। তবে এই বিষয়ে ক্লাবের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খুব দুঃখের বিষয়, আমরা ওই জায়গাটা পৌরসভার আইটিডি করে পৌরসভার নামিত রেকর্ড 952 দাগ 65 ডিসমিল। আজকে দেখলাম আমাকে যে ক্লাব যারা তৈরি করেছেন তারা আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ওনাদের আমন্ত্রণ আমি ফিরিয়েছি একটাই কারণে, যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সেখানে একটা আমাদের পৌরসভাকে বা বিভিন্ন যারা সরকারি আধিকারিক এবং পঞ্চায়েত প্রধান, চেয়ারম্যান তাদেরকে একটা সার্কুলার দিয়েছেন যে যারা সরকারি জায়গার উপরে জবরদখল করে আছে তাদের তালিকা তিনি চেয়েছেন। আমি অদ্ভুত ব্যাপার, আমাদেরকে সরকার যারা পদাধিকারী আছে গোটা পশ্চিমবাংলা জুড়ে, জেলা পরিষদের সভাধিপতি, এমএলএ, তিনিও আমাদের সাংগঠনিক দলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, কাঁথি সাংগঠনিক জেলা, তারা দেখলাম আজকে ওই জায়গা উদ্বোধন করতে উপস্থিত হয়েছেন, যেখানে নেত্রীর গাইডলাইনে বলা আছে সেসব জায়গা সরকারি জায়গা জবরদখল চলবে না। আমি এই ব্যাপারটা নিয়ে আজকে 10-12 দিন আগে আমি এমএলএকে অবগত করিয়েছি, তো তিনি শুনেননি। আজকে তিনি এসছেন, সামনে বিধানসভা নির্বাচন 26 সালে, তো দেখা গেছে এগরার বুকে যেখানে আমরা 2011 সালে যৌথ নির্বাচন হয়েছিল কংগ্রেস এবং তৃণমূলের, সেখানটায় আমার নেতৃত্বে আমরা 3300 ভোট প্লাস পেয়েছিলাম। তারপর থেকে দেখছি দিনের পর দিন যে আমাদের পৌর এলাকায় নির্বাচন, বিধানসভা বা লোকসভার নির্বাচন হলে আমরা 3300 তো নেই, সেখানে কাছাকাছি 5000-এর মতন ভোট আমাদের মাইনাস হচ্ছে। মানুষের সেন্টিমেন্ট যে সরকারি জায়গা সেখানে যারা জবরদখল করে আছেন বা করছেন গায়ের জোরে, তারা কি করে করছেন, যারা আমরা রক্ষক, আমি বলবো যারা, আমি ধরুন চেয়ারম্যান, কেউ এমএলএ, কেউ জেলার সভাধিপতি, তারা যদি তাদেরকে উৎসাহিত করেন এসে এখানটায় যে ওই জায়গায় ক্লাবঘর হচ্ছে, আমাদের পৌরসভার জায়গা, পৌরসভার এলাকায় কোন জায়গায় ক্লাবঘর হচ্ছে সেটা ওনারা অবগত এমএলএকে করেছি। তো এমএলএ সেই ব্যাপারটা নিয়ে তিনি প্রতিবাদ করতে পারতেন যে সরকারি জায়গা তোমরা ওখানে ক্লাবঘর করতে পারবে না। আমাকে বলেছিল, আমলাম তো যে আমার পক্ষে ওখানে জায়গা দেওয়া সম্ভব নয়, সরকার আমাকে দান করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের জায়গা আমাদের পরিকল্পনা করার জন্য, সেখানে গভর্নমেন্ট অর্ডার দিয়েছিল
ট্রেকার, ট্যাক্সি এবং মিনি বাসে স্ট্যান্ড করার জন্য। যেহেতু 4 লেন হয়েছে, সেই 4 লেন তৈরি করা এখানে কোনো স্ট্যান্ডে, যেখানে আমরা স্ট্যান্ড বলি চলতি ভাষায়, সেই স্ট্যান্ডে গাড়ি রাখার কোনো জায়গা নেই। আজকে ট্যাক্সি, ট্রেকার এবং মিনি বাস তারা স্ট্যান্ড করার জন্য আজকে ওনারা আবেদন আমাকে রেখেছে, আমাকে নিয়ে যেতে হবে। কিন্তু তার আগেই দেখলাম ওখানে একটা ক্লাব ঘর পৌরসভার জায়গা নির্মিত হয়েছে। এবং দ্বিতীয় কথা, এই করতে করতে আমরা দেখছি আজকে আমার দলের, ব্যক্তিগতভাবে ভাববো আমার দল, আমি 54 বছর দল করলাম, আগে কংগ্রেস করতাম, এখন তৃণমূল করি 13 সাল থেকে। আমাদের রাজনীতি এখানে হ্রাস হচ্ছে পৌরসভা এলাকায়, তার একটাই কারণ, আমাদের পৌরসভা নির্বাচন থেকে সময় আগত একজন বিজেপি থেকে এসে তৃণমূলের কাউন্সিলর হওয়া ব্যক্তি ভারতবর্ষের কোথাও বিশ্রামাগারে দোকান নেই, তিনি কিন্তু সেখানে একটি দোকান খুলে বসছেন। আমরা ওই দপ্তরকে, যেনারা দপ্তরকে পারমিশন দিয়েছেন তাদেরকে আমরা জানিয়েছি। ওনাদের মন্ত্রী হচ্ছে স্বপন দেবনাথ, তাকে আমরা লিখিতভাবে জানালাম যে এই জায়গাটা তো বিশ্রামাগার, পাশেই গার্লস স্কুল, হাই স্কুল, বৃষ্টির দিনের ছেলেমেয়েরা ওইখানে আটকে যায়। তো তার জানি না কী কারণে উনি জায়গাটা পেলেন, জেলা পরিষদ নো অবজেকশন দিল, তখন যিনি চেয়ারম্যান ছিলেন দিলেন। তো দেখা গেল ওই জায়গায় করার জন্য বিভিন্ন দপ্তর, বিভিন্ন সংস্থা থেকে, এগুলা নাগরিক কমিটি এবং বিভিন্ন সংস্থা তার প্রতিবাদ জানায়, আমাদের লিখিতভাবে জানায় যে ওইখানে বিশ্রামাগারে ভারতবর্ষের কোনো জায়গায় কোনো দোকান নেই। মন্ত্রী স্বপন দেবনাথকে বলেও তিনি বললেন, আমরা বললাম, উনি 1876 দাগে যে জেলা পরিষদ লিখ দিয়েছে শুনেছি এবং কাগজপত্র দেখলাম, কিন্তু বিশ্রামাগার যেটা পিডব্লিউডির জায়গা তার উপরে জবরদখল করে জোরপূর্বক বসে আছেন। এইটা এগরাবাসী বা এগরা নাগরিক কমিটি বা জনসাধারণ এই আমাদের তৃণমূলের কার্যকলাপের জন্য তারা কিন্তু আজকে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তাই আমাদের ভোটও কমে যাচ্ছে। আমরা দিনের পর দিন চেষ্টা করেও পাচ্ছি না। আজকে আমাদের এগরা পৌরসভার জায়গা যিনি সরকার আমাদের দিয়েছেন, সেখানে এমএলএ সাহেব এবং সভাধিপতি উত্তম বারিকের উপস্থিতির সেখানে উদ্বোধন হচ্ছে, কিন্তু চেয়ারম্যানকে একবারও জিজ্ঞেস করা হয়নি জায়গাটা কার, মালিককে। তাহলে এইভাবে যদি চলতে থাকে, যদি আমাদের সরকারি দল আমরা ক্ষমতায় আছি, তো ক্ষমতার জোরে আমরা জোরপূর্বক সেখানে দখলদারি করব, এটা কিন্তু ঠিক নয়, বাঞ্ছনীয় নয়। কিন্তু এইভাবে যদি কার্যকলাপ চলতে থাকে, সামনে বিধানসভা নির্বাচন, আমরা 4000 কেন আরও হয়তো বেশি মাইনাস খেতে পারি, দখলমুক্ত করতেই হবে। সরকার দিয়েছে, মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চেয়েছেন, আমরা লিখিতভাবে সেগুলো সব জানিয়ে দেব। 5-6 দিন আগেই চিঠি এসে পৌঁছেছে যে কোন কোন দাগের উপরে কোন কোন সংস্থা আছে, আমরা জানিয়ে দেব। দুঃখের বিষয় এটা যে এমএলএকে বলা সত্ত্বেও তিনি এখানে এসেছেন এবং এই উদ্বোধনে যোগদান করেছেন। বিভিন্ন পুরসভা এলাকায় জবরদখল মুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, সেই মতো বিভিন্ন পুরসভাও জবরদখল মুক্ত করেছে। কিন্তু এগরার চেয়ারম্যান স্বপন নায়ক অভিযোগ করছেন যে এই এলাকায় বিভিন্ন জায়গায় জবরদখল করছে এবং সেই ক্লাবগুলোকে মদত দিচ্ছে খোদ বিধায়ক এবং সভাধিপতি। কী বলবেন? তৃণমূল দলটার ডিএনএতে আছে ঘুষ খাওয়া, চুরি করা, জবরদখল করা। সেই ঘটনা এখানে ঘটছে। রাস্তা করতে গিয়ে, জবরদখল মুক্ত করতে গিয়ে এগরায় অনেক গরিব মানুষের পেটের ভাত চলে গেছে, অথচ উন্নয়নের জন্য অনেক আগে পাওয়া সরকারের কাছ থেকে পৌরসভার সম্পত্তি তৃণমূলের নেতৃত্ব, তৃণমূলের জনপ্রতিনিধি, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি দখল করছেন এবং তার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করছেন তৃণমূলেরই টিকিটে জেতা পৌরসভার চেয়ারম্যান। আমি স্বপনবাবুকে বলবো
যে আপনি এখানে অভিযোগ করে কি হবে? আপনি লিখিতভাবে এটা একটা ক্রাইম, আপনি কেন এখনো এফআইআর করেননি? আপনি এদের বিরুদ্ধে যদি এফআইআর করেন তাহলে বোঝা যেত যে আপনার মেরুদণ্ড সোজা আছে। আমি জানি যে পিডব্লিউডির উপর যা থাকা বিশ্রামাগার সেটা একজন তৃণমূলের নেতা দখল করে দোকান করছেন। পৌরসভার পাওয়া জায়গা সেখানে পার্ক করার জন্য সেখানে তৃণমূল পার্টি অফিস করেছে। তৃণমূলের নির্দিষ্ট একজন নেতার নামে জেলা পরিষদ লিজ দিয়েছে, কিন্তু লিজ যে জায়গায় দিয়েছে দখল হয়েছে এগরা পৌরসভার জায়গা, সেখানে মামলা চলছে। আপনি মামলাটা ঠিকমতো লড়ুন। কোর্ট যেটা অর্ডার দিয়েছে দোকানটা ভেঙে দেওয়ার জন্য, আপনার পেছনে কি স্বার্থ আছে আজ পর্যন্ত আপনি ভাঙছেন না? এগরা পৌরসভার সম্পদ রক্ষা করার জন্য আপনি যদি লড়াই করেন, কংগ্রেস দল আপনার পাশে আছে, এগরার মানুষ আপনার পাশে আছে, কিন্তু আপনাকে মেরুদণ্ড সোজা রাখতে হবে। তৃণমূল দলটার মধ্যে চোর, জোচ্চোর, ধান্দাবাজ, ঘুষখোর এসবে ভর্তি হয়ে গেছে। তার শিক্ষামন্ত্রী জেলে, তার নেতারা সব জেলে। ফলে আপনার যদি মেরুদণ্ড সোজা থাকে আপনি লড়াইটা ঠিকমতো করুন। মানস কর্মপাত্র, সভাপতি, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি। পুরসভার সরকারি জায়গা দখল করে ক্লাব বানানোর অভিযোগ, দলেরই বিধায়ক এবং সভাধিপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের চেয়ারম্যান। কি বলবেন? দেখুন, এটা তো নতুন কোনো কথা নয়, কারণ আমরা তৃণমূল মানেই চোর জানি, তৃণমূল মানেই জবরদখলকারী আমরা জানি, আর তৃণমূল মানেই যেখানে দুর্নীতিগ্রস্ত সেখানে তৃণমূল কংগ্রেস আমরা এতদিন জেনে এসেছিলাম। আজকে আমরা বিরোধী হিসাবে বলে এসেছিলাম, আজকে ওনার দলের যারা সৎভাবে একটু রাজনীতি করার চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বেড়াজাল সেটা থেকে বেরিয়ে কিছুটা নিজের বিবেকের বোধে কিছুটা সত্যি বলার চেষ্টা করছে, সেসব নেতারা আজকে বলছে যে জবরদখল করছে। কার বিরুদ্ধে? না বিধায়ক সাহেব, এগরার বিধায়ক সাহেব এবং জেলা সভাধিপতির বিরুদ্ধে। একটা কথা ভাবুন, আমরা অনেকদিন এখন ফিল্ম দেখি, যে এই ফিল্মে দেখি যে কোনো গুন্ডা তার বস তার গুন্ডা পাঠিয়ে জবরদখল করত, তোলা আদায় করত, কিন্তু এখন বাস্তবের মাটিতে আমরা এগরা বিধানসভায় দেখতে পাচ্ছি। এখানে সরাসরি বিধায়ক সাহেব নিজে নেমে পড়েছে, সরকারি যে রাস্তা, সরকারি যে জায়গা সেটাকে অমান্য করে নিজে জবরদখল করে ক্লাব তৈরি করছে। তিনি কি বোঝাতে চাইছেন? আজকে একজন তিনি বিধায়ক সাহেব এবং তিনাকে বুঝতে হবে তিনি জনপ্রতিনিধি, তিনি জনগণের কাজ করার জন্য তেনাকে মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছে, কিন্তু উনার কাজ দেখে কোথাও মনে হচ্ছে না যে তিনি বিধায়কের কাজ করছেন। তিনি দলের ক্যাডার হিসেবে কাজ করছেন। জবরদখল করা, যেরকম বুথ রিগিং করে, বুথ দখল করে তৃণমূল কর্মীরা, ঠিক একইভাবে দখল করছেন। যেভাবে পোলিং এজেন্ট বসতে দেয় না, যেভাবে ব্যালট বাক্স ছিঁড়ে ফেলে দেয়, ঠিক একইভাবে তিনি সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মর্জির মতন এগরাটাকে সাজিয়ে তোলার চেষ্টা করছেন, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশকে অমান্য করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হিম্মত আছে কালকে সভাধিপতি এবং বিধায়ক সাহেবকে বরখাস্ত করা? সেই হিম্মত নেই, কারণ সেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন যে চোট জানলে আমি টিকিট দিতাম না। আজকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কারা জবরদখল করে, কারা সরকারি জায়গা নিজের কবজায় নেওয়ার চেষ্টা করছে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি স্টেপ নিতে পারবেন? তিনিও পারবেন না, কারণ তিনিও জানেন তার প্রত্যেক দলের, তার যে দল, তার দলেরই সবাই এ থেকে জেড সবাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ এবং প্রত্যেকেই হচ্ছে জমি মাফিয়া। আজকে সাধারণ মানুষ সরকারি জায়গার উপরে একটা যদি ঝুপড়ি দোকান করে, সরকারি আইন না আসলে তাকে তুলে যেতে হয়, কিন্তু আজকে বিধায়ক সাহেব সেই সরকারি জায়গার উপরে কি করছেন না, নিজের ক্লাব তৈরি করে তুলছেন। আজকে লজ্জা লাগছে এগরাবাসী হিসাবে, আজকে প্রত্যেকের গর্বের নয় লজ্জার দিন। আমরা এগরাকে নিয়ে গর্ব করি, কারণ শিক্ষিতর হার বেশি, এখানে প্রত্যেক মানুষ ভোট নিয়ে খুব সচেতন, তারা ভোট দেন খুব জেনে শুনে। আজকে সেই সমস্ত মানুষদেরকেও ভাবতে হবে যে কোন বিধায়ক তিনি নির্ণয় করেছেন যে কিনা সরকারি জায়গাকে জবরদখল করে নিজের আধিপত্য বিস্তারের কাজ করে চলেছেন। তার জন্য আর সময় খুব অল্প,
আজকে তৃণমূলের যারা একটুখানি স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে লড়াই করার চেষ্টা করছে, মনুষ্যত্ববোধ জাগ্রত হচ্ছে, তারা আজকে প্রতিবাদ জানাচ্ছে। আর সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতারা কান খুলে শুনে রাখুন, 2026 সাল আর মাত্র কয়েকটা মাস। এই যে দুর্নীতি করছেন, বিভিন্ন জায়গায় তোলা আদায় করছেন, সব খবর আমাদের কাছে থাকে। আর যে সমস্ত জায়গা দবল দখল করে নিজের কর্মীদেরকে বসিয়ে দিচ্ছেন, ক্লাব বানিয়ে দিচ্ছেন ভোট রিগিং করার জন্য, ভোট লুট করার জন্য, আগামী দিন এগরার মানুষ গণদেবতা তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার মুখ্যম জবাব দেবে। আপনার নাম? আমার নাম অরূপ দাস। আমি ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্য কমিটির মেম্বার এবং কাঁথি জেলার ইনচার্জের দায়িত্বে রয়েছে।